আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সকলকে স্বাগত বিষ্ণুর ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন, দেখুন কি অবস্থা কিছুই না। নবান্নের অনুরোধে সাড়া দিল নির্বাচন কমিশন। রবিতে রাজ্য সফরে আসছে না প্রতিনিধি দল, 4 কারণ জানালেন সিইও। তো কী হয়েছিল, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 1 মার্চ কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার সহ প্রায় 8 জন আধিকারিকের পশ্চিমবঙ্গে আসার কথা ছিল, কিন্তু বুধবার কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলের সফর স্থগিত রাখার কথা জানানো হয়েছে। তো নবান্নের কথায় সাড়া দিয়েছে নির্বাচন কমিশন কার্যত। তো কি হয়েছে, 1 মার্চ অর্থাৎ মার্চের 1 তারিখে নির্বাচন আধিকারিকদের আসার কথা ছিল এবং ডিএম এসপিদের সঙ্গে একটি মিটিং ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে নবান্ন থেকে সেটা বারণ করা হয়েছে বা রাজ্য সরকার সেটাতে বারণ করেছেন। এবং এই বারণের পিছনে যে কারণ দেখানো হয়েছে সেই কারণগুলোও কিন্তু ইন্টারেস্টিং কারণ। প্রথম যে কারণ দেখানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা হচ্ছে 1 মার্চ অর্থাৎ মার্চের 1 তারিখ রবিবার কলকাতা ইডেন গার্ডেনে ম্যাচ রয়েছে, ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ। তো সবাই সেই ম্যাচে চলে যাবে সিকিউরিটিতে, জানি না সেই সিকিউরিটি সেই ম্যাচে চলে যাবে। তো সেক্ষেত্রে এই মিটিংটা করা যেতে পারছে না। আর একটা বলছে যে পরীক্ষা চলছে, বলা হচ্ছে পরীক্ষা চলছে, সিবিএসসি বোর্ড এবং আইসিআইসি বোর্ডের এবং অন্যান্য বোর্ডের পরীক্ষা চলছে, তাই সেক্ষেত্রে এই মিটিংটা করা সম্ভব হচ্ছে না। আরেকটা হচ্ছে দোল কিন্তু 3 মার্চের দোল, তো সেক্ষেত্রেও হচ্ছে না। তো এই সমস্ত কারণ দেখানো হয়েছে। আমি জানি না এগুলো যুক্তিযুক্ত কারণ কি না, আপনারা অবশ্য কমেন্টে জানান। যদি আমাকে জিজ্ঞেস করেন এগুলো যুক্তিযুক্ত কারণ নয়, কারণ ডিএম এসপিদের সঙ্গে বৈঠক, মানে যে বৈঠকটা হওয়ার কথা ছিল যত সম্ভব 1 তারিখ এবং 2 তারিখ, 2 দিন ধরে চলতো এই বৈঠক। তো প্রথম যে কারণ দেখানো হয়েছে কলকাতায় ম্যাচ রয়েছে, সেটা ইডেন গার্ডেনে ম্যাচ রয়েছে ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, সেখানে কি রাজ্যের সব পুলিশ চলে যাবে, সব এই ডিএম এসপি চলে যাবে? আপনাদের কি মনে হয় সবাই কি চলে যাবে? তা তো যাবে না, কিছু তো সংখ্যক থাকবে। তো তাদের সঙ্গে তো মিটিংটা হতে পারতো, কারণ যেহেতু 2 দিন হচ্ছে মিটিং। তারপরে বলা হচ্ছে পরীক্ষা চলছে, সিবিএসসি আইসিআইসি সিবিএসসি পরীক্ষা যত চলছে মানছি আমি, পরীক্ষা চলছে, কিন্তু এটা তো আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড নয় যেখানে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এখানে তো অল্প সংখ্যক পরীক্ষা দিচ্ছে, আর এমন মানে পরীক্ষা হচ্ছে যে শুধুমাত্র এই ডিএম এবং এসপিরাই সেখানে মানে সামলাতে পারবে কার্যত। আরও অন্যান্য যে সমস্ত পুলিশ রয়েছে, পুলিশের পদ রয়েছে, তারা কি সামলাতে পারবে না বলুন তো বন্ধুরা? এই একটা কারণও আমি মানে মনে জাগছে। তারপর যে 3 মার্চ বলছে দোল তো 3 মার্চ, আর মিটিং হওয়ার কথা হচ্ছে 1 এপ্রিল এবং এপ্রিল চলে গেলাম, 1 মার্চ এবং মার্চের 2 তারিখ। তো সেখানে দোলের সঙ্গে কি সম্পর্ক আমি জানি না, অবশ্যই কমেন্টে জানান। নাকি এর ভিতরে অন্য কোনো চক্রান্ত আছে বলুন তো? আমি একটু বলার চেষ্টা করি, যদি আপনাদের যদি কমেন্টে যদি ভালো লাগে তো বলবেন। দেখুন 28 তারিখ যেহেতু লিস্ট বেরোচ্ছে, ভোটার লিস্ট, নতুন ভোটার লিস্ট, সেহেতু আমার যেটুকু মনে হয় বা যেটুকু মনে হচ্ছে, তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় কোনো বা রাজ্য সরকারের মাথায় কোনো বুদ্ধি খাটছে কিনা, যে দেখি কি পরিস্থিতিতে নামগুলো বের হচ্ছে, ভোটার লিস্টটা বার হচ্ছে, কত লোকের নাম বাদ যাচ্ছে, তারপর তাদের কোনো ক্যাম্পেন আছে কিনা, তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, পরিকল্পনা মাফিক তারা কোনো কাজ করবে কিনা, সে একটা বিষয় কিন্তু আমার মনে হচ্ছে ভাবনা চিন্তা চলছে। তারপরে হয়তো মিটিং করবে, কারণ এখন যদি মিটিং হয়ে যায় এই ডিএম এসপিদের সঙ্গে, বুঝতেই পারছেন ভোট নির্ঘণ্ট বাজার আগেই কিন্তু এই মিটিংটা হয়ে থাকে, বা ভোট ঘোষণার আগেই মিটিংটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে তাদের মধ্যে তাদের ভিতরে একটা কোনো কিছু কাজ করছে, যে 28 তারিখ যে লিস্টটা বের হচ্ছে আগে সেটা দেখবে তেনারা, তারপরেই তারা কোনো সিদ্ধান্ত নেবে। বা তাদের হয়তো এমনও হচ্ছে যে কত লোক বাদ যাচ্ছে এবং তারপর তাদের ভিতরে কোনো ক্যাম্পেইন চালাবে, তাদের মনের যে ইচ্ছা ক্যাম্পেইন চালাবে বা অন্য কোনো কাজ করবে, অন্য কোনো প্ল্যানিংয়ের কাজ হবে, তারপরে যে মিটিংটা করা হবে। আবার এটাও ভাবতে পারেন, কারণ শুভেন্দু অধিকারী কিন্তু একটা কথা বলে রেখেছে, রাজ্যের বিরোধী দলনেতা একটা কথা বলে রেখেছে, যে 28 তারিখ যাদের নাম বেরোচ্ছে এবং ভোটের দিন ঘোষণা হওয়া পর্যন্ত, নমিনেশন ফর্ম ফিল আপ হওয়া পর্যন্ত, যেহেতু ভোটার লিস্টে নাম তোলা যাবে, ততদিন পর্যন্ত যত নাম বেরোলো বা যত নাম জমা হলো ভোটার লিস্টে, তার বাইরে যাদের নাম জমা হবে না, অর্থাৎ যারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না,
তার জন্য দায়ী থাকবে এই রাজ্য সরকার, এবং এই রাজ্য সরকারকে আপনারা ধরবেন, ছাড়বেন না। কারণ 28 তারিখে ধরুন বেরোচ্ছে কিছু একটা সামথিং, কিছু একটা বেরোচ্ছে লিস্ট, তারপরেও কিন্তু কিছু বাদ থেকে যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। যেটা প্রথমে বলা হয়েছিল 50 লক্ষ, তারপরে এখন দেখা যাচ্ছে 80 লক্ষ, এবং সমস্ত বিচার জজ সাহেবরা বা বিচারকরা কার্যত এটার পরীক্ষা নিরীক্ষা করছেন, ছাঁটাই বাছাই করছেন। তো সেক্ষেত্রে 80 লক্ষের নাম ওই ভোটের দিন ধরুন ঘোষণা হলো, এবং নমিনেশন ফর্ম পর্যন্ত কতগুলো সম্পূর্ণ করা যাবে, এটা কিন্তু প্রশ্ন কিন্তু উঠেছে যে 80 লক্ষ নাম কি ততদিনে সম্ভব হবে? পরীক্ষা নিরীক্ষা করে বাছাই করার মানে যথেষ্ট সময় পাবে, বা তো সেটা কি সম্পূর্ণ হবে, সে একটা কথা কিন্তু প্রশ্ন কিন্তু উঠেছে। আর সেটা যদি না হয়, তাহলে যে সমস্ত মানুষ ভোট দিতে পারবেন না 2026-এ, তার জন্য দায়ী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী। এই কথা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন। আরও কি বলেছেন, যে তার জন্য এই লেটটা হয়েছে। তিনি যদি সাহায্য করতেন এসআইআর করতে, তাহলে এখন বেরিয়ে যেত কার্যত, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটি কাজ করেছেন, এই এসআইআরকে নিয়ে এমন জলগুলা করেছেন, এমন একটি জলগুলা হয়েছে যে যাদের বৈধ কাগজপত্র আছে তাদের নামটাও বেরোতে এখন লেট হচ্ছে, শুধুমাত্র অবৈধ ভোটারদের বাঁচাতে গিয়ে। যেভাবে 26,000 চাকরি বাঁচাতে গিয়ে যোগ্য অযোগ্য সেই একদম মিক্সচার করে ফেলেছিল, ঠিক এখানটাও তিনি তাই করেছেন। কিন্তু এখানটা সফল হয়নি, ওইখানটা সফল হয়ে গেছিল, ওইখানটাও সফল হয়নি, এইখানটাও তিনি সফল হয়নি। তো এখন দেখা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে 80 লক্ষ ভোটার যে নাম যাচাই বাছাই হচ্ছে, সেটা কি নমিনেশন ভোট ঘোষণার পর এবং নমিনেশন ফর্ম ফিল আপের আগে কি সম্পূর্ণ হবে? আর যদি না হয়, তাহলে ভোট দিতে পারবে না সেই মানুষগুলো। আর যে মানুষগুলো ভোট দিতে পারবে না, সেই জন্য দায়ী থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী। তাকে ধরা উচিত, তাকে কাছে প্রশ্ন করা উচিত। তো সেই রকমই একটা কিছু চিন্তাভাবনা চলছে যে 28 তারিখে যা হয়েছে, অন্ততপক্ষে আর কিছুদিন দেখি, আর কিছুটা সময় গ্যাপ নেওয়া হচ্ছে, যাতে তাদের নামগুলো ঢুকে পড়ে লিস্টে, নাহলে তো মানুষ তাকেই ধরবে। কারণ তিনি তো জলগুলা করেছেন কার্যত এসআইআরকে নিয়ে। অন্যান্য রাজ্যে এসআইআর কমপ্লিট হয়ে গেছে, তামিলনাড়ু কমপ্লিট হয়ে গেছে, গুজরাট কমপ্লিট হয়ে গেছে, পশ্চিমবঙ্গে কেন কমপ্লিট হয়নি? কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চাননি। মাননীয় মুখ্যমন্ত্রী সেই বলে না, কাকড়ার চাল যেভাবে এক করতে হয়, সেই এক করার চেষ্টা করেছিলেন। তার ফলে এখন সাধারণ মানুষ ফেসেছেন। তো সেই দিকে কোথাও না কোথাও তিনি একটু লক্ষ্য রাখছেন, এবং এমনকি এমনও লক্ষ্য রাখছেন, তিনি আবার চাইছেন না যে বেশি দেরি হয়ে যাক। বেশি দেরি হয়ে গেলে আবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, সমস্যা, যার দিকে সমস্যা না। তো এখন সমস্যা কিন্তু তিনি পড়েছেন, আমার যেটুকু মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু খুব সমস্যায় পড়েছেন। মানে এই দিকে গেলেও বিপদ, ওই দিকে গেলেও বিপদ। এদিকে যদি যায়, তাড়াতাড়ি যদি মিটিং হয়ে যায় ডিএম এসপিদের সঙ্গে, তাহলে ভোট ঘোষণা হয়ে যাবে। আর ভোট ঘোষণা হয়ে গেলে যে সমস্ত লোক ভোট দিতে পারবে না, তার জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআরকে নিয়ে জলগুলা করেছেন। আবার যদি নমিনেশন ফর্ম, ধরুন ভোট ঘোষণা হয়ে গেল, নমিনেশন ফর্ম ফিল আপ পর্যন্ত শেষ হলো না, এই 80 লক্ষ যে নাম যাচাই বাছাই হচ্ছে, তার জন্য দায়ী মাননীয় মুখ্যমন্ত্রী। মানে সব দিকেই ফেসেছেন। তো আমার যেটুকু মনে হয়, তার মধ্যে কোথাও না কোথাও এটাই কাজ করছে, একটা চিন্তা। হয়তো 28 তারিখে কী রেজাল্ট হচ্ছে সের উপর কিছু নির্ভর করছে। এবং এই যে 80 লক্ষের নাম, 80 লক্ষ যে নাম রয়েছে মানুষের, তো সেইটা কতটা সম্পূর্ণ হয় সেদিকেও একটা লক্ষ্য রয়েছে, যে যতটা সম্ভব তাদের সম্পূর্ণ হয়ে যাক। নাহলে মানুষগুলো তো ভোট দিতে পারবেন না। আর ভোট দিতে না পারলে মাননীয় মুখ্যমন্ত্রীকেই প্রশ্ন করবে যে আপনার কি দরকার ছিল জলগুলা করার, আপনার কি দরকার পড়েছিল। আপনি যদি সাহায্য করতেন, তাহলে অনেক 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 আগেই আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর কমপ্লিট হয়ে যেত, কিন্তু আপনার জন্য শুধু হয়নি। তো এই সমস্ত কারণের জন্য আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তিনি চাইছেন না এই মুহূর্তে নির্বাচন কমিশনের সঙ্গে এসপি এবং ডিএমদের কোনো আলোচনা হোক, আমার যেটুকু মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। দেখুন, আমি যেটুকু বুঝলাম আমার তরফ থেকে আমি বলার চেষ্টা করলাম। এবার আপনাদের যদি কোনো আলাদা মত থাকে, সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।